আমাদের আজকের আলোচনার বিষয় মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা। নীলধ্বজের প্রতি জনা মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ আমরা পড়ে এসেছি দশম শ্রেণীতে। সেই অভিষেক কাব্যাংশ ছিল কবি রচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত। আমরা আজ পড়ব নীলধ্বজের প্রতি জনা। এই পত্র কাব্য কবির বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত 11 নম্বর বা 11তম পত্র। আমরা মহাকবি মধুসূদন দত্ত সম্পর্কে জেনেছি তিনি আমাদের বাংলা কাব্য সাহিত্যের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক। আমাদের 19 শতকের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূর্ত প্রতীক শ্রী মধুসূদন দত্ত। তার কাব্যের মধ্য দিয়ে তিনি আসলে আমাদের প্রথাগত চিন্তা ভাবনা, আমাদের যে অভ্যস্ত সংস্কার, সব কিছুকে তিনি ভাঙার চেষ্টা করেছেন। তার মেঘনাদ বধ কাব্যের মধ্য দিয়ে রাম রাবণের যে চরিত্র, তাদের সম্পর্কে যে আমাদের এতদিনের মনোভাব, আধুনিক দৃষ্টিভঙ্গির যুক্তিবোধের সাহায্যে তিনি সেই মনোভাব, আমাদের যে পুরনো সংস্কার, সব কিছুকে তিনি আক্রমণ করেছেন। নতুন যুক্তিবোধের আলোকে তিনি রাম, লক্ষ্মণ, রাবণ, মেঘনাদ এই সকল চরিত্রকে হাজির করেছেন এবং সেখানে তিনি মূলত ব্যক্তি স্বাতন্ত্র্য, অর্থাৎ ব্যক্তি তিনি যে নিজেই স্বতন্ত্র, তিনি যে দেবতার হাতে কীর্ণক নন, খেলার পুতুল মাত্র নন, সেই দৃষ্টিভঙ্গিকে তিনি আক্রমণ করেছেন। তিনি মানুষের জয়গান গেয়েছেন, তিনি পৌরুষত্বের জয়গান গেয়েছেন ওই মেঘনাদ বধ কাব্যের মধ্য দিয়ে। তাই মেঘনাদ বধ কাব্যের নায়ক হয়ে ওঠেন, ট্র্যাজেডির নায়ক হয়ে ওঠেন রাবণ, মেঘনাদ। প্রকৃত বীর, রামায়ণের প্রকৃত বীরের শিরোপা পান মেঘনাদ। আর আমাদের যাকে আমরা দেবতার আসনে বসিয়েছি, ন্যায়ের মূর্ত প্রতীক রূপে যাকে আমরা পুজো করেছি, সেই রাম, লক্ষ্মণ, তাদের খলতা, তাদের ক্রূরতা, তাদের ষড়যন্ত্রপরায়ণতা আমাদের কাছে তুলে ধরেন মধুসূদন। রবীন্দ্রনাথ মধুসূদনের এই মহাকাব্য সম্পর্কে তিনি বলেছিলেন যে কবি যেমন পয়ারের বেড়ি ভেঙেছেন, তার পাশাপাশি রাম রাবণের সম্পর্কে আমাদের মনে অনেক দিন থেকে যে বাধাবাধি ভাব চলে এসছে, অর্থাৎ রাম ন্যায়ের প্রতীক, রাবণ দানব অন্যায়ের প্রতীক, তো সেই আমাদের যে মনোভাব, সেই মনোভাবকে তিনি স্পর্ধাপূর্বক তার শাসনকে ভেঙেছেন। রাম লক্ষ্মণের চেয়ে রাবণ, ইন্দ্রজিৎ বড় হয়ে উঠেছে। যা কিছু প্রথা সর্বস্বতা, রক্ষণশীলতা, সব কিছুর মূলে তিনি আঘাত করেছিলেন। তিনি যেমন নির্বিচারে আধুনিকতার সমস্ত ক্লেদ, উচ্ছৃঙ্খলতা, ঐতিহ্যহীনতা, তাকে যেমন তিনি মেনে নেননি, আবার
প্রাচীন রক্ষণশীলতার মূলেও তিনি কুঠারাঘাত করেছিলেন। আমরা তার নাটক সেই বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, এই সমস্ত তার প্রহসনের মধ্য দিয়ে যেমন তিনি একদিকে রক্ষণশীলতাকে আঘাত করেছেন, আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতাকে তিনি একইভাবে ব্যঙ্গ করেছেন। তিনি যেমন মেঘনাদ বধ কাব্যের মধ্য দিয়ে পৌরুষত্বের জয়গান গেয়েছেন, ব্যক্তি স্বাতন্ত্র্যের জয়গান গেয়েছেন, তেমন এই ব্যক্তি তো শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ আর নারী, তাই নিয়েই তো আসলে ব্যক্তিত্বের সম্পূর্ণতা। তাই তিনি একদিকে যেমন ওই ইন্দ্রজিৎ, রাবণ, তাদের পৌরুষত্বের, তাদের বীরত্বের সপক্ষে কলম ধরেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু নারীর যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার যে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, তার যে মনোবেদনা, পুরুষের প্রতি তার যে অনুযোগ, এই পুরুষতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে তার আশা আকাঙ্ক্ষা, তার আত্মিক সংকট, তার মনস্তত্ত্ব সব কিছুকে তিনি হাজির করতে চেয়েছেন। অর্থাৎ তিনি সমগ্র ব্যক্তির, তার মনকে, তার স্বাধীনতার আকাঙ্ক্ষাকে, সব কিছুকে তিনি তুলে ধরতে চেয়েছেন তার কাব্যের মধ্য দিয়ে। তাই মেঘনাদ বধ কাব্যের পাশাপাশি তিনি রচনা করেছেন ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা কাব্য। ব্রজাঙ্গনা কাব্যে যেমন আমরা দেখছি ঊনবিংশ শতকের নারীর ব্যক্তি স্বাতন্ত্র্যের আলোকে তিনি রাধার মনোবেদনাকে তুলে ধরছেন, আবার 1862 প্রকাশিত সেই বীরাঙ্গনা কাব্য, সেই বীরাঙ্গনা কাব্য যা বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক পত্রকাব্য, সেখানে আমরা দেখছি তিনি পুরাণ থেকে 11 জন নারীকে তিনি নিয়ে এলেন, সেই পৌরাণিক নারী চরিত্রের নবরূপায়ণ ঘটালেন তিনি। সেই 11 জন নারী, তাদের মনোবেদনা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের আত্মিক সংকট, এই পুরুষতন্ত্রের প্রতি, তাদের নায়কের প্রতি তাদের যে অনুযোগ, সব কিছুকে তিনি হাজির করলেন। নারীর ব্যক্তি স্বাতন্ত্র্যের চাহিদা এখানে প্রকটিত হলো। বীরাঙ্গনা কাব্যে আমরা দেখছি এই পৌরাণিক 11 জন নারী স্থাপিত হলো ঊনবিংশ শতকের আধুনিকতায়। যে নারীর তার মনের কথা, তার আঁতের কথা এতদিন অবদমিত ছিল, পুরুষতন্ত্রের দুর্গে বন্দী ছিল, তাকে তিনি হাজির করলেন পাঠকের সম্মুখে। অর্থাৎ তিনি যেমন পৌরুষের জয়গান গাইলেন, তিনি তেমনি নারীত্বের জাগরণ ঘটাতে চাইলেন। তার মধ্য দিয়েই একটা ব্যক্তিত্বের সম্পূর্ণ জয়যাত্রার ঘোষণা করলেন। এখানে আমরা 11 জন নারীর কথা পাই: শকুন্তলা, তারা, রুক্মিণী, কেকয়ী, শূর্পণখা, দ্রৌপদী, ভানুমতি, দুঃশলা, জাহ্নবী, উর্বশী, জনা। এই 11 জন নারী তারা নতুন স্বাতন্ত্র্যে, তারা তাদের মনের কথা নিয়ে, তাদের মনের অব্যক্ত বেদনা, অনুযোগ, অভাব, তাদের অবদমিত প্রেম, কামনা, বাসনা সব কিছু নিয়ে হাজির হলেন আমাদের সামনে এই বীরাঙ্গনা পত্রকাব্যে। এই বীরাঙ্গনা পত্রকাব্য তার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন রোমান কবি ওভিদের হিরোইটস থেকে। রোমান কবি ওভিদের রচনা করেছিলেন, ওভিদের আমরা বলি কিন্তু তার পুরো নাম পাবলিয়াস ওভিডিয়াস নাসো। তিনি রচনা করেছিলেন হিরোইটস অর এপিসোডস অফ দ্য হিরোইন্স। এই কাব্য পাঠে তিনি অনুপ্রাণিত হয়ে
তিনি অনুরূপ কাব্য রচনায় ব্রতী হলেন বাংলা সাহিত্যে, যার নাম বীরাঙ্গনা কাব্য। ওভিদের যে কাব্য, সেই কাব্য তাও ছিল ওই পত্রে লেখা কাব্য। সেখানে আমরা দেখি 21টি পত্র, 21টি চিঠি, তার মধ্যে 15টি চিঠি যে যার প্রিয়তমের উদ্দেশ্যে লিখছেন, নায়িকারা লিখছেন তাদের প্রিয়তমের উদ্দেশ্যে। আর শেষের 6টি চিঠি, ওই 21টির মধ্যে শেষের 6টি, সেখানে আমরা দেখছি 3 জোড়া যুগল প্রেমিক, তাদের মধ্যে পারস্পরিক পত্র বিনিময়। মধুসূদন, তারও ইচ্ছে ছিল ওই ওভিদের মতো 21টি পত্র নিয়ে বীরাঙ্গনা পত্র কাব্য রচনার, কিন্তু তার সেই পরিকল্পনা সফল হয়নি। তিনি 11টি পত্র নিয়ে রচনা করলেন বীরাঙ্গনা পত্রকাব্য। এখন পত্রকাব্য কি? পত্রকাব্য হচ্ছে যে কাব্য আসলে ওই পত্র রচনার রীতিতে রচিত, অর্থাৎ যেভাবে আমরা চিঠি লিখি। এখন এই পত্র রচনা, এই পত্র যে আমরা রচনা করি, পত্রের নানা রকম ভাগ আছে। সামাজিক পত্র আছে, বৈষয়িক পত্র আছে, আবার ব্যক্তিগত পত্র আছে। ব্যক্তিগত পত্র অর্থাৎ যখন আমরা আমাদের কাছের জনদের, আমাদের আত্মজনদের আমরা চিঠি লিখি, সেটাই ব্যক্তিগত পত্র। বীরাঙ্গনা কাব্য তাই। এখানেও আমরা দেখব, এখানে ব্যক্তিগত পত্রের যে অবজেক্টিভিটি তা রয়েছে, অর্থাৎ ব্যক্তির তার যে আশা আকাঙ্ক্ষা, তার আত্মিক সংকট, তার অনুভূতি, তার উপলব্ধি, তার আবেদন, তার কামনা বাসনা, তার অভিলাষ, সব কিছু প্রকাশ করছেন কোনো এক আত্মজনকে সম্বোধন করে। অর্থাৎ যার উদ্দেশ্যে আমরা পত্র লিখছি তাকে সম্বোধন করে, তাকে সম্ভাষণ করে আমরা যারা লিখছি, পত্র যারা রচনা করছে, তাদের ব্যক্তিগত অনুভূতির জাগরণ ঘটছে সেই পত্রের মধ্য দিয়ে। এবং কোন পরিস্থিতিতে আমরা সেই পত্র লিখছি, সেই চিঠি লিখছি, সেই পরিস্থিতি, সেই প্রেক্ষাপট উঠে আসবে পত্রের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত তা ব্যক্তিগত হয়ে উঠবে সর্বজনীন। তার জন্যই তো তা কাব্যের সমগোত্র হবে। শুধুমাত্র যদি ব্যক্তিগত হয় তা কিন্তু কাব্যের পদবাচ্য হয়ে ওঠে না। ব্যক্তি থেকে, ব্যক্তিগত স্তর থেকে যখন আমরা সকলেই তার সঙ্গে রিলেট করতে পারবো, অর্থাৎ কোনো এক ব্যক্তির তার নিজস্ব কামনা বাসনা, সংকট, অনুভূতি, উপলব্ধি আমরা যখন পাঠ করব, পাঠকরা যখন পাঠ করবেন, তার মধ্যে দিয়ে সে যখন রিলেট করতে পারবেন, অর্থাৎ যেন কোথায় আমি যেন ওই তার সঙ্গে নিজেকে মেলাতে পারছি, তার ওই দুঃখ বেদনার সঙ্গে আমারও হৃদয় যেন কেঁদে উঠছে, তার ক্রোধে যেন আমিও ক্রোধান্বিত হয়ে উঠছি। এভাবেই পত্র কাব্য, তার রচনা ব্যক্তিগত পত্র হয়ে ওঠে কাব্য। বাংলা সাহিত্যে বীরাঙ্গনা প্রথম পত্রকাব্য। পরবর্তীকালে আমরা তো রবীন্দ্রনাথের বহু পত্রকাব্যের আমরা সাক্ষী থেকেছি, আমরা পাঠ করেছি। তোমরা সবাই ছিন্নপত্রের নাম শুনেছ। অনেক পত্র আছে রবীন্দ্রনাথের, তার মধ্যে ছিন্নপত্র, তার নাম তোমরা শুনেছ। এখন মধুসূদন এই বীরাঙ্গনা পত্রকাব্যে
ওই পুরাণের সেই 11 নায়িকা যাদের কথা আমরা বললাম, তাদের কথা তুলে নিয়ে এসছেন। তারা তাদের প্রিয়তমের প্রতি, তাদের নাথ স্বামীর প্রতি তারা পত্র লিখেছেন। তাদের অভাব অনুযোগ, তাদের প্রেম কামনা বাসনার কথা তারা প্রকাশ করেছেন, তাদের ক্রোধের কথা প্রকাশ করেছেন। শকুন্তলা লিখেছেন তার পত্র দুষ্মন্তের প্রতি, তারা পত্র লিখেছেন সোমের প্রতি, রুক্মিণী পত্র লিখেছেন দ্বারকানাথের প্রতি, কেকয়ী তিনি তার স্বামী দশরথের প্রতি, শূর্পণখা তার পত্র লিখেছেন লক্ষ্মণের প্রতি, দ্রৌপদী পত্র লিখেছেন অর্জুনের প্রতি, দুর্যোধনের প্রতি পত্র লিখেছেন ভানুমতি, জয়দ্রথের প্রতি পত্র লিখেছেন দুঃশলা, শান্তনুর প্রতি পত্র লিখেছেন জাহ্নবী, উর্বশী পত্র লিখেছেন পুরুরবার প্রতি, আর জনা পত্র লিখেছেন নীলধ্বজের প্রতি। এই 11টি পত্র, এই 11টি পত্র নিয়ে আমাদের বীরাঙ্গনা পত্রকাব্য রচনা করলেন মধুসূদন। বীরাঙ্গনা নাম দিয়েছেন তিনি তার বীরাঙ্গনা। এই কাব্যের বীরযুক্ত অঙ্গনা, তাই তো বীরাঙ্গনা। অর্থাৎ যিনি শৌর্য বীর্য প্রকাশ করবেন তিনি তো আসলে বীরাঙ্গনা। এখন মধুসূদনের যে বীরাঙ্গনা, যে অর্থে মধুসূদন বীরাঙ্গনা শব্দটি ব্যবহার করছেন, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, বীর যে নারী তিনি তো বীরাঙ্গনা। এখন যিনি বীর্যবতী শৌর্যবতী তিনি বীরাঙ্গনা। মধুসূদনের যে এই নায়িকা, যেই 11 জনের কথা আমরা বললাম পুরাণের, সেই 11টি চরিত্র, নারী চরিত্র, তারা কি অস্ত্র হাতে তাদের বীরত্ব তাদের শৌর্যকে প্রকাশ করেছেন, রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন? পুরাণে নারী তিনি তো হচ্ছে স্বামীর দুর্গে অবরুদ্ধ, তিনি রণক্ষেত্রে অবতীর্ণ হবেন কি করে? তিনি অস্ত্র চালনার নৈপুণ্য দেখাবেন কি করে? তারা বীরাঙ্গনা আসলে অস্ত্র নৈপুণ্যে নয়, অস্ত্র চালনায় নয়, মনের দিক থেকে, মননের দিক থেকে তারা বীরাঙ্গনা। তারা তাদের আত্মমর্যাদা বোধকে তারা প্রতিষ্ঠা করতে চাইছেন। মধুসূদন তিনি এই ঊনবিংশ শতকের নবজাগরণে প্রাণিত মানুষ, আলোকিত মানুষ, তিনি নারীর আত্মমর্যাদাবোধকে, যে আত্মমর্যাদাবোধ পদদলিত ছিল, সেই নারীর আত্মমর্যাদাবোধকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। নারীর যে আকাঙ্ক্ষা কামনা বাসনা, সেই তাকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যে নারী ধর্মের সংস্কারের প্রাচীরে মাথা কুটে মরেছে, সমাজের রক্তচক্ষুর কাছে, তার রীতি আচারের কাছে, তার হৃদয়ের কামনা বাসনাকে জলাঞ্জলি দিয়েছে, সেই নারী তার সমস্ত সম্ভাবনা, তার শক্তি, তার আত্মমর্যাদা বোধ সব কিছু নিয়ে উপস্থিত হয়েছে। সেই নারী নিজেই ক্ষাত্র ধর্মে উদ্দীপ্ত হয়ে অন্যায়ের বিনাশ করতে চেয়েছে, অন্যায়কারীকে সমুচিত শাস্তি দিতে চেয়েছে। মধুসূদনের বীরাঙ্গনার নারী তারা মনন শক্তিতে, আত্মশক্তিতে, আত্মমর্যাদা বোধে বীরাঙ্গনা। আমাদের পাঠ্য 11তম যে পত্র, নীলধ্বজের প্রতি জনা। এখন নীলধ্বজের প্রতি জনা 11তম পত্রিকা, এর যে কাহিনী, এই কাহিনী মধুসূদন গ্রহণ করেছেন কাশিরাম দাসের মহাভারত থেকে। আবার কাশিরাম দাস তার যে
মহাভারতের কাহিনী, তা তিনি গ্রহণ করেছেন ব্যাসদেবের মহাভারত থেকে নয়। ব্যাসদেবের যে শিষ্য জৈমিনী, সেই জৈমিনী মহাভারত থেকে কাশিরাম দাস গ্রহণ করেছেন। জৈমিনী মহাভারতের জনাবৃত্তান্তটি কীরকম সেটা আমাদের জানা উচিত, নাহলে আমরা এই পত্রের প্রেক্ষাপট আমরা বুঝতে পারবো না। সেখানে আমরা দেখি যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মাহেশ্বরী পুরী পৌঁছলে, মাহেশ্বরী পুরী রাজ্যে পৌঁছলে মাহেশ্বরী পুরীর যিনি রাজকুমার প্রবীর, সে ঘোড়া, সেই অশ্বমেধের যজ্ঞের ঘোড়া বন্ধন করেন, অর্থাৎ আটক করেন। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার সঙ্গে আসছিলেন অর্জুন ও পাণ্ডব বাহিনী। সেই ঘোড়া আটক করলে প্রবীরের সঙ্গে যুদ্ধ বাধে, অসম যুদ্ধ। যুবরাজ প্রবীর তিনি তো নিতান্তই বালক, ওই মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা মহাবলী অর্জুনের তুলনায় এই অসম যুদ্ধ, সেই যুদ্ধের যা ফলাফল হওয়ার তাই হয়। সরাহত হন যুবরাজ প্রবীর। তখন পিতা নীলধ্বজ, এই মাহেশ্বরী পুরীর রাজা ছিলেন নীলধ্বজ, পুত্রকে তিনি উদ্ধার করেন। তখন নীলধ্বজের সঙ্গে অর্জুনের ভয়ঙ্কর যুদ্ধ হয়। শেষ পর্যন্ত প্রবীরের মৃত্যু হয়। যুদ্ধক্ষেত্রে বিপন্ন নীলধ্বজ তখন তার যিনি জামাতা অর্থাৎ দেবতা অগ্নি, তার সাহায্য প্রার্থনা করেন। কিন্তু অগ্নিদেব নীলধ্বজকে জানান যে অর্জুনকে কোনো মতেই পরাজিত করা সম্ভব নয়, তার কারণ অর্জুনের রক্ষক স্বয়ং শ্রীকৃষ্ণ। অগ্নিদেব নীলধ্বজকে যুদ্ধ ত্যাগ করতে বলেন। নীলধ্বজ যুদ্ধ ত্যাগ করে গৃহে ফিরে গেলে পত্নী জনা কর্তৃক ভৎসিত হন। তখন আবার তিনি ফিরে আসেন যুদ্ধক্ষেত্রে। অর্জুনের তীরে জর্জরিত হয়ে শেষমেশ যুদ্ধ বাসনা ত্যাগ করেন। গৃহে ফিরে এসে তিনি স্ত্রীকে দুষ্টমতি বলে ভৎসনা করেন এবং সে আটক অশ্বমেধের যজ্ঞ, তার যে ঘোড়া, সেই যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। নীলধ্বজের পত্নীর এখানে নাম ছিল জৈমিনী মহাভারতে জ্বালা। তো স্বামীর এই অনুযোগে ভৎসনায় লাঞ্ছনায় জ্বালা গৃহত্যাগ করেন। গৃহত্যাগ করে তখন হতাশ মনে খেয়া নৌকায় গঙ্গা পারাপার করতে থাকেন। গঙ্গা পার হওয়ার সময় তিনি গঙ্গার উদ্দেশ্যে বলেন, পরপর 7 পুত্রকে আপন জলে বিসর্জন দিয়ে গঙ্গা নিজেকে অপবিত্র করে ফেলেছেন এবং তার 8ম পুত্র ভীষ্মকে অর্জুন হত্যা করেছে। এই কথা শুনে গঙ্গা ক্ষিপ্ত হন এবং বলেন 6 মাসের মধ্যেই অর্জুনের মাথা দেহচ্যুত হবে। অর্জুনের প্রতি গঙ্গার এই অভিশাপে অত্যন্ত খুশি হন জ্বালা এবং গঙ্গা জলে আত্মবিসর্জন দিয়ে অর্জুনের প্রাণঘাতী তীর হয়ে স্থান পান চিত্রাঙ্গদার পুত্র বব্রুবাহনের তুনীরে। এবারে জৈমিনীর যে এই কাহিনী গ্রহণ করেন কাশিরাম দাস। তিনি কি করলেন, জ্বালার নাম পাল্টে তাকে তিনি জনায় পরিণত করলেন। কাশিরামের হাতে আবার নীলধ্বজ হয়ে ওঠেন ভক্তিপ্রবণ। অগ্নিদেবতার কথায় অর্জুনকে তিনি নরনারায়ণ রূপে বিশ্বাস করেছেন। ফলে তিনি
অর্জুনের সঙ্গে যুদ্ধ করার কথা ভাবতেই পারেননি। আর প্রবীর চরিত্রকে অবশ্য তিনি আসঙ্গ লিপ্সায় মত্ত এক চরিত্র রূপে হাজির করেন। আর স্ত্রী মদন মঞ্জরীর কথাতেই তিনি যুধিষ্ঠিরের অশ্ব বন্ধন করেন, সেই অশ্বমেধের যজ্ঞ আটক করেন, সে কথা আমরা পাই হচ্ছে কাশিরাম দাসের মহাভারতে। মধুসূদন বোঝাই যায় এই কাশিরাম দাসের মহাভারতের আশ্রয় গ্রহণ করেছেন। তবে তার যে জনা চরিত্র, এই জনা চরিত্রকে তিনি কিন্তু তেজস্বিনী চরিত্র রূপে, স্নেহময়ী মা রূপে, প্রেমময়ী সহধর্মিণী রূপে আমাদের সামনে হাজির করছেন। একদিকে প্রেম, তেজস্বিতা, স্নেহবাৎসল্য তার চরিত্রের আকর হয়ে উঠছে। তার মধ্যে আবার রয়েছে যুক্তিশীলতা, প্রবল আত্মমর্যাদাবোধ, মর্মপীড়া, অভিমান, সব কিছু মিলে জনা আসলে বীরাঙ্গনা কাব্যের প্রকৃত বীরাঙ্গনা। তাহলে আমরা বলেছিলাম পত্রকাব্যে একটা প্রেক্ষাপট থাকে। কোন প্রেক্ষাপটে আসলে এই পত্র রচনা হচ্ছে? তাহলে প্রেক্ষাপটটি কি? সেই মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরলে পার্থকে অর্জুন, পৃথার পুত্র পার্থ, পৃথাকে না, অর্জুন জননী কুন্তী, তার প্রকৃত নাম হচ্ছে পৃথা, তার পুত্র পার্থ তাকে যুদ্ধক্ষেত্রে নিহত করেন। মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া, অর্থাৎ তিনি তার সঙ্গে বিবাদে জড়াননি। ওই যে আমরা বললাম জামাতা অগ্নি তাকে বলেছেন যে তিনি আসলে অর্জুন কৃষ্ণের সাহায্যপ্রাপ্ত, তাই তিনি তাকে নরনারায়ণ রূপে পূজা করেছেন এবং তাকে আতিথ্যে বরণ করেছেন, অতিথিরূপে সেবা করেছেন। তখন জনা তার এই স্বামী নীলধ্বজের প্রতি একটি পত্র প্রেরণ করেন। আমরা এখন এই পত্র পাঠ করতে পারি। জনা পত্র লিখছেন, অভিমানিনী জনা, পুত্র শোকাতুরা জনা, পুত্রকে হারিয়ে প্রতিশোধের আগুনে টকবক করে ফুটছেন মা জনা। পত্র লিখছেন স্বামীর প্রতি। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, রাজ তোরণে আজকে রণবাদ্য বাজছে, রাজদ্বারে প্রবেশদ্বারে আজকে রণবাদ্য বাজছে, আজকে যুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছে। রেশে অশ্ব, ঘোড়া, অশ্ব গর্জন করছে, গর্জে গজ, হাতিও গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু, উড়িছে আকাশে রাজকেতু, আকাশে উঠছে রাজ পতাকা, মাহেশ্বরীপুরীর পতাকা। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। বারংবার রাজ সৈন্যরা, মাহেশ্বরীপুরীর সৈন্যরা যুদ্ধের বিক্রমে হুঙ্কার দিচ্ছে। কিন্তু কোন হেতু? কিন্তু কেন? সাজিছ কি নররাজ যুজিতে সদলে? হে রাজা,
হে মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ রায়, তুমি কি রণসাজে সজ্জিত হচ্ছ? সাজিছ কি নররাজ যুজিতে সদলে? তুমি কি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছ? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে, অর্থাৎ পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধিৎসায়, প্রতিবিধান করতে, প্রতিশোধ নিতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে, পুত্রকে হারিয়ে যে শোকের আগুনে জর্জরিত হচ্ছি আমি, সেই শোকের আগুন কি তোমার হৃদয়কেও কি ছাড়খাড় করে দিচ্ছে? তাই পুত্রের হত্যার প্রতিশোধ গ্রহণ করতে তুমি কি রণসাজে সজ্জিত হচ্ছ? এই পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ, শোকের আগুন নিভতে পারে তখনই, নিভতে পারে ফাল্গুনীর লোহে। ফাল্গুনীকে, ফাল্গুনী হলো অর্জুন, তার কারণ অর্জুন ফাল্গুনী নক্ষত্র যোগে তার জন্ম। তাহলে ফাল্গুনীর লোহে, ফাল্গুনীর রক্তে, অর্জুনের রক্তে তুমি কি নেভাতে চলেছ শোকের আগুন? দেখো, পত্রের প্রথমেই জনা নীলধ্বজের কাছে যে প্রতিহিংসার আগুন পুত্রহারা জনার মধ্যে জ্বলে উঠেছে, সেই শত্রু নিধনের বড় আশা নিয়ে জনা তার পতির উদ্দেশ্যে পত্র লিখেছেন। মাহেশ্বরীপুরীর রাজ্যে যে একটা সাজো সাজো রব দেখা দিয়েছে, তখন তার মনে হয়েছে আসলে এটা রাজার যুদ্ধসজ্জার আয়োজন কি? তাই তিনি বলছেন, সাজিছ কি নররাজ যুজিতে সদলে? স্বামীকে তিনি তার পিতার দায়িত্বের কথা, একজন ক্ষত্রিয় রূপে তার পৌরুষ অহংকারের কথা, একজন রাজা রূপে রাজ্যের প্রতি তার দায়বদ্ধতার কথা স্মরণ করিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু। হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ ক্ষত্রমণি, এই তো তোমায় মানায়। তার কারণ তুমি রাজা, তুমি মহাবাহু, তুমি মহাবীর। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। এই তো তোমায় মানায়। ক্ষত্রিয় রাজা, যাও বীর যেমন করে সবেগে, সবেগে যমদণ্ড সম, অর্থাৎ ওই মৃত্যু, মৃত্যু রাজা যমের সবচেয়ে বড় শাস্তি মৃত্যুর ন্যায় তুমি ছুটে যাও। যেভাবে গজরাজ তার সুর আস্ফালন করে সবেগে ছুটে যায়, তুমিও গজরাজের ন্যায় ছুটে যাও রণক্ষেত্রে। অর্জুনের মৃত্যুকে সুনিশ্চিত করো। গজরাজের শুণ্ড আস্ফালনের মতো, সুর আস্ফালনের মতো তুমিও তোমার পৌরুষকে, তোমার বীরত্বকে অকুত ভয় চিত্ততায় অর্জুনের সামনে প্রকাশ করো। আর টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। ওই যুদ্ধে তুমি নাশ করো
নাশ করো, বিনাশ করো, ধ্বংস করো টুটো কিরীটির গর্ব। কিরীটিকে, কিরীটি হচ্ছে অর্জুন। কেন তাকে কিরীটি বলা হয়? তার কারণ অর্জুন যখন দানবদের সঙ্গে যুদ্ধ করেন তখন দেবরাজ ইন্দ্র সূর্যপ্রভ নামে একটি কিরীট বা মুকুট তাকে দিয়েছিলেন, সেই থেকে তার নাম কিরীটি। তাহলে কিরীটির গর্ব অর্থাৎ অর্জুন, তিনি মনে করেন মহাভারতের শ্রেষ্ঠ বীর। সেই গর্বকে তুমি আজকে চূর্ণ করো, খণ্ড মুণ্ড তার আনো শূল দণ্ড শিরে। তোমার শূলে বিধে নিয়ে আসো তোমার সেই পুত্রের হত্যাকারী অর্জুনের ছিন্ন মুণ্ডকে। কারণ অর্জুন, সেও তোমার পুত্র প্রবীরের শির ছিন্ন ভিন্ন করেছে। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, অন্যায় যুদ্ধে এই মূর্খ অর্জুন বালক প্রবীরকে হত্যা করেছে। নাশ মহেশ্বাস তারে, মহেশ্বাস অর্থাৎ মহাধনুর্ধর, হে বীর, হে মহাধনুর্ধর, হে নীলধ্বজ, আজকে তাকে বিনাশ করো, ধ্বংস করো, হত্যা করো। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা, দেব ভুলিব সত্তরে। এই জ্বালা, পুত্র প্রবীরকে হারিয়ে পুত্র শোকের জ্বালায় আমি জর্জরিত হচ্ছি। এই বিষম জ্বালা একমাত্র ভুলতে পারি তখনই যখন তুমি অর্জুনকে হত্যা করবে, তোমার শূলে তার ছিন্ন মুণ্ডকে নিয়ে হাজির করবে আমার সামনে। তুমিও তো তার পিতা, তুমিও তো একই শোকের আগুনে জর্জরিত হচ্ছ। জনা, তার ভেতরের যে প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছে, সেই প্রতিহিংসার আগুনে তিনি ক্ষত্রিয় স্বামীকে যুদ্ধে প্রণোদিত করছেন। এবং তার যে ভাষা, সেই ভাষাও হয়ে উঠছে ধ্বনি গাম্ভীর্যে মন্দ্র। বীরপুত্র মহাবিক্রমে ক্ষাত্র ধর্ম পালন করে প্রাণ বিসর্জন দিয়েছেন। পুত্রের পিতা হিসাবে নীলধ্বজের দায়িত্ব স্মরণ করে দিয়েছেন, তিনিও যেন ক্ষত্রিয় ধর্ম পালন করেন। তার এই যে পুত্রহারা জননীর যে শোক, পুত্রঘাতিকা হত্যার যে বাসনা, এই বাসনা, এই শোকের মধ্যে আমরা দেখতে পাই রাবণের সেই শোক। রাবণ সে উচ্চারণ করেছিলেন, রণরঙ্গে ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা যদি পারি রে ভুলিতে। রণ সাজে সজ্জিত হয়ে তিনি তার আত্মজনদের হত্যাকারী সেই রাম লক্ষ্মণকে বধ করতে চেয়েছিলেন। সেই একই সরস প্রতিক্রিয়া আমরা দেখলাম জনার মধ্যে। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, জন্মালেই মরতে হবে, এটাই তো ঈশ্বরের বিধান। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, ক্ষত্রিয় কুলের সম্পদ, এই মাহেশ্বরী পুরী রাজ্যের সম্পদ যুবরাজ পুত্র প্রবীর সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। সম্মুখ যুদ্ধে তিনি নিহত হয়েছেন, স্বর্গধামে গমন করেছেন। কি কাজ বিলাপে প্রভু, কান্নার কি প্রয়োজন তার জন্য হে প্রভু? তার কারণ একজন
ক্ষত্রিয় রণক্ষেত্রে উপস্থিত হয়েছেন তার পৌরুষে বলীয়ান হয়ে। ক্ষত্রিয় সন্তান রূপে তিনি রাজ্য থেকে যজ্ঞাশ্বকে বিনা বাধায় চলে যেতে দেননি। মহারথী অর্জুনের কাছে বশ্যতা স্বীকার করেননি। অকুতভয় চিত্তে, প্রবীর নির্ভীক চিত্তে কুরুক্ষেত্র যুদ্ধের মহাবলী অর্জুনের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়েছেন। পাণ্ডব স্বর ছিন্ন ভিন্ন করেছে দুঃসাহসী বালক প্রবীরের শির। একজন ক্ষত্রিয় সন্তান রূপে পৌরুষের অহং আয়ুধ করে ক্ষাত্র তেজে ক্ষাত্র শৌর্যে তিনি প্রাণ ত্যাগ করেছেন। একজন মায়ের কাছে তো গর্বের। বীরপুত্র মহাবিক্রমে ক্ষাত্রধর্ম পালন করে রণাঙ্গনে প্রাণ বিসর্জন দিয়েছেন। তার জন্য কেন অশ্রুমোচন করবেন? সেই অশ্রুমোচন নিরর্থক। বরং পুত্র হত্যাকারী অর্জুনকে নিধনের মধ্যেই রয়েছে প্রকৃত ক্ষত্রিয় ধর্ম। তাই তিনি কি বলছেন? তাই তিনি নীলধ্বজকে বলছেন, তাকে অনুপ্রাণিত করতে চাইছেন, তাকে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য আহ্বান জানাচ্ছেন। কি কাজ বিলাপে প্রভু? বিলাপ করে কি হবে? এ তো ক্ষত্রিয়কে শোভা পায় না। পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজ বলে। হে রাজা, তোমার যে ক্ষত্রিয় ধর্ম তা পালন করো, বাহুবলে সম্ভব করো। ক্ষত্রিয়ের কর্মকে, ক্ষত্রিয়ের ধর্ম, ক্ষত্রিয়ের কর্ম কি? অন্যায়কারীকে সমুচিত শাস্তি দেওয়া। মাহেশ্বরী পুরী তার যুবরাজকে হত্যা করেছেন অর্জুন। তা তুমি একজন ক্ষত্রিয় হয়ে, রাজা হয়ে, পিতা হয়ে তোমার উচিত তোমার পুত্র হত্যাকারীকে সমুচিত শাস্তি দেওয়া, তাকে নিধন করা, তাকে বিনাশ করা। আর তোমার এই বিনাশ, পুত্র হত্যাকারীকে শাস্তি দেওয়া সব কিছু সম্ভব ক্ষত্রিয়ের যে আসল শক্তি অর্থাৎ বাহুবল। সেই বাহুবলের দ্বারা, তোমার শক্তির তেজে তুমি পুত্র হত্যাকারীর বিনাশ করো। হায় পাগলিনী চনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি। গায়ক গাইছে, উথলিছে বিনা ধ্বনি। তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু। মিত্রোত্তম এবে সেবিছ যতনে তুমি অতিথি রতনে। কিন্তু জনা, তিনি দেখলেন রাজসভায় নৃত্যগীতের আয়োজন চলছে। তার উদ্দেশ্য ওই অর্জুনের মনোরঞ্জন। অর্জুনের মনোরঞ্জন? কোন অর্জুন? যিনি হচ্ছেন পুত্রের হত্যাকারী, পুত্র হা রিপু, পুত্র হত্যাকারী শত্রু অর্জুন। সেই অর্জুন তোমার সিংহাসনে বসেছে, পুত্র হত্যাকারী শত্রু তব সিংহাসনে বসিছে। সে এখন তোমার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু, মিত্রোত্তম এবে। আর তুমি তাকে সেবিছ যতনে, অতিথি রত্নের মর্যাদায় সেবা করছো। নর্তকী নাচছে, গায়ক গাইছে, উতলে উঠছে বিনা ধ্বনি। আর এখানে শোকাতুরা মা, পাগলিনী জনা পুত্রকে হারিয়ে। জনা স্বামীর এই আচরণে, এই কাপুরুষতায় বিস্মিত হলেন। এই বিস্ময়
ঘৃণায় রূপান্তরিত হলো। ক্ষোভে, লজ্জায়, ঘৃণায় অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ক্রুদ্ধ জনা তখন লিখলেন, কি লজ্জা, দুঃখের কথা হায় কব কারে। কি লজ্জা, পৌরুষত্বের কি অবমাননা। মাহেশ্বরী পুরীর রাজা, তোমার কি ক্ষত্রিয় ধর্মের থেকে বিচ্যুতি। এই দুঃখের কথা আমি কাকে বলবো? হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে। হে মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রতি। পুত্র হারিয়ে মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ, তুমি কি হতজ্ঞান হয়েছ? তোমার কি জ্ঞান হারিয়েছে? তোমার কি বোধ, বুদ্ধি সব কিছু তুমি হারিয়ে ফেললে? তোমার বিবেক, তোমার বিবেচনা বোধ, তাও তুমি হারিয়ে ফেললে? না হলে পুত্র হত্যাকারী অর্জুন, তাকে তুমি পাশে বসিয়েছ, তার জন্য নৃত্য গীতের মনোরঞ্জনের আয়োজন করেছ। যে দারুণ বিধি, রাজা আধারিলা আজি রাজ্য। যে বিধি, বিধাতার যে অভিপ্রায়, যে ভাগ্য লিখন, পুত্র হরণ করল, হরণ করে এই রাজ্যকে, মাহেশ্বরী পুরী রাজ্যকে অন্ধকারে নিমজ্জিত করল। মাহেশ্বরী পুরী হারিয়েছে তার যুবরাজকে, আর আমার মনোরাজ্যকেও অন্ধকারে ভরিয়ে তুলল। আমি হারালাম আমার একমাত্র পুত্রকে। সেই বিধি, রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে, হরিলা কি তিনি জ্ঞান তব। সে কি তোমার বোধ, বুদ্ধি, জ্ঞান, বিচার, বিবেচনা তাও কি হরণ করে নিল? তা না হলে কহ মোরে, এ পাষণ্ড পাণ্ডুরথি পার্থ তবপুরে অতিথি। তা যদি না হয়, আমাকে তুমি বলো, এই নির্দয়, এই পাষণ্ড, এই নির্দয় পাণ্ডুরথি, অর্থাৎ এই পাণ্ডব বীর অর্জুন তোমার অতিথি, তোমার অতিথি। প্রবীরের রক্তে রঞ্জিত শত্রুকে তুমি মিত্ররূপে গ্রহণ করছো। কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ সে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। তুমি বলো রাজা আমায়, কেমন করে, হায় কেমন করে তুমি বন্ধুরূপে তার হাতটা স্পর্শ করেছ? ওই হাত তো প্রবীরের রক্তে রাঙা। পুত্র হত্যাকারীর সেই হাতকে তুমি স্পর্শ করছো, তাকে মিত্ররূপে গ্রহণ করছো। ক্ষত্রিয় ধর্ম কি এই নৃমণি? বলো, বলো, এটা কি তোমার ক্ষত্রিয় ধর্ম হে রাজা? ক্ষত্রিয় ধর্ম কি বলে? ক্ষত্রিয় ধর্ম বলে রাজা হয়ে তোমার রাজ্য আক্রমণকারী, তোমার পুত্র হত্যাকারী, তাকে তুমি সমুচিত শাস্তি দেবে। রণক্ষেত্রে সামিল হয়ে তুমি তোমার বীরত্ব, তোমার সাহসিকতা, তোমার অকুতভয়তা তার প্রকাশ ঘটাবে। তা না করে তুমি কি করছো? নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তুমি তোমার পুত্র হত্যাকারী শত্রুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে ভেদ না করে তুমি কি করছো? মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। তুমি মিষ্টি কথায় সভায় বসে তুমি তার কর্ণ পরিতৃপ্ত করছো। হায় রে, ক্ষত্রিয় ধর্মের এ কি অবমাননা! কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে কাহিনী।
কি কহিবে ক্ষত্রপতি যত। যখন দেশে দেশান্তরে এ কাহিনী লোক মুখে ছড়িয়ে পড়বে যে নীলধ্বজ রায় তার পুত্র হত্যাকারী অর্জুনকে দেবতার আসনে বসিয়ে, অতিথি আসনে বসিয়ে তাকে সেবা করছে, তার মনোরঞ্জনের জন্য নৃত্য গীতের আয়োজন করেছে। নীলধ্বজ রায় এত কাপুরুষ, তার প্রাণের এত মায়া, যুদ্ধক্ষেত্র থেকে সে পালিয়ে এসছে, অথচ তার পুত্র অর্জুনের অসমবয়সী বালক প্রবীর যুদ্ধক্ষেত্রে দুঃসাহসের পরিচয় দিয়েছেন। অথচ তার পিতা তিনি কি করলেন? তিনি যুদ্ধক্ষেত্র থেকে যেন পালিয়ে এলেন। বলো, যখন এই কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়বে, সমস্ত ক্ষত্রিয় বীরেরা কি বলবে? পরিহাস করবে। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে, এ কি ভ্রান্তি তব। শুনলাম তুমি নাকি নররূপী নারায়ণ ভেবে ভক্তিভাবে অর্জুনের পুজো করছো। এ কি ভ্রান্তি তোমার, এ কি তোমার ভুল। ওই আমরা কাহিনীতে দেখেছি, আমরা যে এর প্রেক্ষাপটে বলেছিলাম যে নীলধ্বজ রায় জামাতা অগ্নিদেবের কাছে তিনি জানতে পারেন যে অর্জুন নরনারায়ণ, সেই নরনারায়ণ রূপে তাকে পুজো করেছেন নীলধ্বজ রায়। আসলে জনার যখন মনে হলো যে স্বামীকে তিরস্কার গঞ্জনা সবই বৃথা, তখন এই শোকার্তা বীরাঙ্গনা জনার লেখনী থেকে আমরা দেখলাম যেন বিষ উদ্গিরিত হলো, ক্রোধ উদ্গিরিত হলো, ক্রোধাগ্নি। স্বাধীন চেতা জনা প্রচলিত সর্বজন স্বীকৃত পাণ্ডবদের যে দেবত্ব কেন্দ্রিক মতবাদ, তাকে আক্রমণ করলেন। একে একে কুন্তী, দ্রৌপদী, এমনকি মহাভারত প্রণেতা ব্যাসদেব, তাদের কলঙ্ক গাথা তিনি রচনা করলেন। অর্জুনের বীরত্বের মূলে যে ছলনা ষড়যন্ত্র, তা তার লেখনীতে উঠে এলো। এখানেও আমরা দেখছি অর্জুনের সেই জন্মের কাহিনী, যার মধ্যে আসলে রয়েছে এক কলঙ্কের অধ্যায়, তাকে তিনি হাজির করছেন যে তুমি অর্জুনকে নরনারায়ণ রূপে সেবা করছো, দেবতা রূপে পুজো করছো, কিন্তু এই অর্জুন যাকে ভক্তিভাবে তুমি বসিয়েছ, হায় ভোজবালা কুন্তী, কে না জানে তারে, শৈরিনী। কিন্তু তার অর্জুনের যিনি মাতা এই কুন্তী, তিনি তো আসলে শৈরিনী, স্বেচ্ছাচারিণী, ব্যভিচারিণী, দ্বিচারিণী। স্বামী থাকতো সে অন্য পুরুষে আসক্ত, অসতী, সেই কুন্তী। তাকে বলা হচ্ছে ভোজবালা কুন্তী। এই ভোজবালা কুন্তী, তার প্রকৃত নাম ছিল পৃথা। পাণ্ডব জননী পৃথা, তিনি যদুবংশীয় রাজা সুরের কন্যা, শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী, বোন। রাজা সুর, তার যে পিসির পুত্র, যার নাম কুন্তিভোজ, এই কুন্তিভোজ ছিলেন নিঃসন্তান। তখন রাজা সুর কুন্তিভোজকে, তার কন্যা পৃথাকে দান করেন। কুন্তিভোজের কাছে পিতা মানুষ হন, তাই পালক পিতার নাম অনুসারে পৃথার নাম হয় কুন্তী। কুন্তী ছিলেন পাণ্ডুর স্ত্রী। এই পাণ্ডুর তিনি সন্তান জন্মদানে অক্ষম ছিলেন, তাই
তিনি স্ত্রী কুন্তিকে ক্ষেত্রজ সন্তান উৎপাদনে সম্মতি জানান। রাজত্ব রক্ষা করতে হবে, পুত্র সন্তান চাই, তাই ক্ষেত্রজ সন্তান উৎপাদনে অনুমতি দেন পাণ্ডুর। কুন্তী একসময় ঋষি দুর্বাসা তাকে সেবা যত্ন করেন। দুর্বাসা তখন তাকে বর প্রদান করেন। তিনি ইচ্ছে করলে, কুন্তী ইচ্ছে করলে দেবতাদের ঔরসে তার গর্ভে সন্তান জন্মদান করতে সক্ষম হবেন। বিয়ের আগেই সূর্যদেবের ঔরসে কুন্তীর গর্ভে জন্মদান করেন কর্ণ। লোকলজ্জার ভয়ে কর্ণকে কুন্তী পরিত্যাগ করেন। পরবর্তীকালে কর্ণ তো তোমরা জানো, তিনি সুতপুত্র রূপে প্রতিপালিত হন। বিবাহের পরে রাজা পাণ্ডুর যখন অনুমতি দান করেন কুন্তীকে, তখন কুন্তী সেই দেবরাজ ধর্মের ঔরসে যুধিষ্ঠির, পবনদেবের ঔরসে ভীম আর দেবরাজ ইন্দ্রের ঔরসে অর্জুনের জন্মদান করেন। এখন এই ঘটনাকে, এই ক্ষেত্রজ সন্তান অর্থাৎ স্বামী থাকতেও অপরাপর দেবতাদের ঔরসে পুত্র জন্মদানের ঘটনাকে উল্লেখ করেছেন জনা। তাই তিনি বলছেন, কে না জানে কুন্তী শৈরিনী, অর্থাৎ তিনি স্বামী থাকতেও অন্য পুরুষে আসক্ত, দ্বিচারিণী, ব্যভিচারিণী। তনয় তার জারজ অর্জুন, তাহলে তার পুত্র হচ্ছে অর্জুন, জারজ পুত্র, অর্থাৎ অবৈধ সন্তান। তার কারণ পাণ্ডুর ঔরসে সে জন্মদান করেনি, তাই তাকে বলা হচ্ছে জারজ সন্তান, জন্মের যা ঠিক নেই। সেই বেজন্মা অর্জুনকে তুমি নরনারায়ণ রূপে পুজো করছো। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে? তাহলে তুমি আমাকে বলো, কোন গুণে তুমি তাকে নরনারায়ণ রূপে পুজো করছো হে বীরশ্রেষ্ঠ? তার তো জন্মেরই ঠিক নেই। যাকে তুমি নরনারায়ণ বলছো, মানুষরূপী দেবতা বলছো, তার তো জন্মেই রয়েছে একটি কালো অধ্যায়। তার জন্মেই রয়েছে এক ব্যভিচারিণীর কাহিনী, এক ব্যভিচারের অভিশপ্ত পর্ব। তাকে তুমি কি করে নরনারায়ণ জ্ঞানে পুজো করো? রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে? হে দারুণ বিধি, এ তোর কেমন লীলা খেলা, কি করে বুঝব? একমাত্র পুত্র দিয়া নিলি পুনঃ তারে অকালে। আমাকে একমাত্র একটি পুত্র দিয়েছিলে হে বিধাতা, তাকে তুমি অকালে আমার থেকে ছিনিয়ে নিলে, হরণ করে নিলে। আছিল মান, তাও কি নাশিলি? মান ছিল, সম্মান ছিল, তাও কি ধ্বংস করলি? তার কারণ, না হলে রাজা নীলধ্বজ রায়, ন্যায়ের প্রতীক, ক্ষত্রিয় বীর নীলধ্বজ রায়, সে ওই জারজ সন্তান অর্জুনকে নরনারায়ণ রূপে পুজো করছে। দেবত্বের একই অবমাননা, ক্ষত্রিয় ধর্মের একই বিচ্যুতি। আমরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সামনের দিন আমরা এই
নীলোধ্বজের প্রতি জনা তার দ্বিতীয় পর্ব নিয়ে, তার শেষ পর্ব নিয়ে উপস্থিত হব।